Tripura Info News Update. ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেব বর্মা ও টিপ্রা মোথার বিরুদ্ধে অভিযোগ করেন যে এডিসি নির্বাচনের আগে জনসমর্থন হারিয়ে তারা সহিংসতার পথে যাচ্ছে। তিনি আরও বলেন, এই আচরণ বরদাস্ত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভোটারদের বিজেপিকে সমর্থনের আহ্বান জানান। আপনাদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছে। আমরা সবাই জানি এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাদের এই কেন্দ্রের এই ২৬ বীরচন্দ্রনগর কলসি যে আমাদের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি শ্রী সঞ্জীব রিয়াংয়ের উদ্দেশ্যে আজকের এই যে বিশাল জনসভা, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ডিস্ট্রিক্টের ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি শ্রী দীপায়ন চৌধুরী মহোদয়, উনিও ওনার বক্তব্য আপনাদের সামনে রেখেছেন। আমাদের সামনে বক্তব্য রেখেছেন জনপ্রিয় বিধায়ক শান্তিরবাজার কেন্দ্রের শ্রী প্রমোদ রিয়াং মহোদয় এখানে উপস্থিত আছেন, যার কারণে আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের কাছে যে আবেদন রাখার জন্য আমরা এসেছি যে আগামী 12ই এপ্রিল যে নির্বাচন এডিসির হতে যাচ্ছে সেখানে ওনারকে ভোট দেওয়ার জন্য আমরা এসেছি। এমডিসি শ্রী সঞ্জীব রিয়াং মহোদয়, এখানে শান্তিরবাজার মণ্ডল প্রেসিডেন্ট শ্রী দেবাশিস ভৌমিক, তাছাড়া উপস্থিত আছেন শ্রী সুজিত দত্ত মণ্ডল প্রেসিডেন্ট জুলাইবাড়ি, শ্রী শম্ভু মানিক মেম্বার স্টেট কমিটি এবং এখানে অন্যান্য দলীয় নেতৃত্ব, কার্যকর্তাগণ, এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আমি যখন আসছিলাম গাড়িতে তখন খবর পেলাম যে ফ্রাস্ট্রেশন কাকে বলে আমরা দেখতে পাচ্ছি। দেখেছে জনসমর্থন হারিয়ে যাচ্ছে মথার, তো যেহেতু জনসমর্থন হারিয়ে যাচ্ছে তো কি করতে হবে? মারতে হবে, পিটতে হবে, এই তো করতে হবে এবং অশান্তির পরিবেশ সৃষ্টি করা। একদিকে আমি বলবো শান্তি আমি চাই, অশান্তি চাই না, আবার আরেক দিক দিয়ে অশান্তির সৃষ্টি করবে। অদ্ভুত, মানে কথার সাথে কাজের কোনো রকম মিল আমরা দেখতে পাই না। তো এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার মানুষ এখন বুঝে গেছে এবং এইভাবে করে ত্রিপুরা রাজ্যে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি করতে পারবে না। বন্ধুগণ, আমরা চাই ত্রিপুরাতে একটা সুস্থির পরিবেশ এখানে তৈরি করার জন্য, কিন্তু কিছু লোক ওনারা চান এখানে অশান্তির মাধ্যমে অশান্তি সৃষ্টি করে সরকারে থাকার জন্য। আমি বারবার বলছি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরারও উন্নয়ন হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার উনি বলছেন যে লাস্ট মাইল পর্যন্ত, বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনের যে উন্নয়ন যদি না হয়, অষ্টলক্ষ্মীর যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের দেশেরও উন্নয়ন হবে না। নামই দিয়েছেন উনি অষ্টলক্ষ্মী, কারণ এখান থেকে যে জিডিপি বেরোবে, যে জিডিপির উৎপাদন হবে, সেটা ভারতবর্ষের উন্নয়নের একটা বিরাট একটা অংশ সেখানে যাবে। এতদিন ধরে আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নকে আনদেখা ছিল, ইউপিএ গভর্নমেন্ট আমরা দেখেছি, কিন্তু আজকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে বারবার এই মথার সাথে আমরা তাদের সাথে অ্যালায়েন্স করেছি, আইপিএফটির সাথেও আমরা অ্যালায়েন্স করেছি, কিন্তু কি করছেন ওনারা? বারবার আমাদের যারা কার্যকর্তারা আছেন তাদেরকে মারছেন, পিটছেন এবং তাদের বাড়িঘর আক্রমণ করছেন, অগ্নিসংযোগ করছেন ইত্যাদি। আজকে কয়েক বছর ধরে আমরা দেখছি এই কাজটা ওনারা করছেন। আমরা ডিসিশন নিলাম
এইভাবে চলতে পারে না। ব্ল্যাকমেল আমরা কোনো অবস্থায় আমরা সহ্য করব না। অনেক চেষ্টা হয়েছে, সামনে এক কথা বলে বাইরে গিয়ে আরেক কথা বলে। যদি জিজ্ঞেস করি যে আপনি সামনে এসে এরকম বলেন, পেছনে আরেক রকম বলেন, কি বলেন? যে রাজনীতিতে নাকি এরকম বলতে হয়, কারণ রাজনীতির অস্তিত্বের জন্য বাইরে গিয়ে এটা বলতে হবে। এটা কোন রাজনীতি? আমরা এরকম রাজনীতি চাই না। আমরা চাই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমার এখানে বোনেরা মায়েরা এখানে উপস্থিত আছেন, আমি একটা কথাই বলবো যে ত্রিপুরাতে আমরা আজকে যেভাবে আমরা যে রাজনীতিক খুন সন্ত্রাস অগ্নিসংযোগ দর্শন এগুলো আমরা দেখতাম আগে, আজকে আমাদের সরকার 2018-তে হওয়ার পর থেকে আপনারা দেখেছেন আজকে ত্রিপুরাতে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে আজকে আমরা নিচের দিক থেকে আমরা ল অ্যান্ড অর্ডারের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আমরা আছি। এখানে একটা উন্নয়নের জোয়ার বইছে। আজকে জাতি জনজাতি মণিপুরী সংখ্যালঘু সবাইকে নিয়ে আমরা চলতে চাই। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে থানসা থানসা বলে নিজের আখের গুছানোর উদ্দেশ্যে ইচ্ছে করে এই ধরনের কতগুলো কথা এনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই মোথা নামধারী কিছু ব্যক্তি এই কাজটা করছেন। আমি যেটা বলার চেষ্টা করছিলাম, কমলপুরে আজকেও আক্রমণ করেছে। আমরা আক্রমণে আমরা বিশ্বাস করি না। আমরা আইনের মাধ্যমেই তার উত্তর আমরা দেব, কারণ আইন আমাদের সাথে আছে। এবং আমাদের যে ভারতীয় জনতা পার্টি এই গুন্ডামিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি চায় এটা শান্তির পরিবেশ গড়ুক। এবং আমি নিশ্চিত যখন এত সব ঘটনা হলো, এত বারবার আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আমাদেরকে কথা না বলে আইপিএফটি অলরেডি ঘোষণা করে দিয়েছে, তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমাদের মাননীয় সভাপতি মহোদয় ওনাদের সাথে কথা বললেন যে আপনারা আমাদের সাথে কথা না বলে আপনারা কি করে প্রার্থী ঘোষণা করেছেন। তারপর বলছে প্রায় অর্ধেক আসন ওনাদেরকে দিতে হবে। আমরা বললাম এইভাবে হয় না। আমরা জোট ধর্ম আমরা পালন করি। মোথা তো জবের থেকে মোথা আমাদের পোস্ট ইলেকশনে আমাদের মন্ত্রিসভায় ওনারা আসলেন, তারপর থেকে তো আমাদের সাথে থেকে বিরোধী দলের ভূমিকায় রয়েছেন ওনারা। বিধানসভার মধ্যে আমাদের এগেনস্টে কথা বলেন, তারপর আমরা সহ্য করেছি। আমরা বলছি যে আমরা একসাথে চলতে চাই, একবার এক এক রকম কথা বলেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বলে আমরা ছেড়ে দেব, আমরা এই অ্যালায়েন্স মানি না। আবার অ্যালায়েন্স মানার জন্য যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, দিল্লিতে এই ঘর থেকে এই ঘর, এই ঘর থেকে এই ঘর ওনারা গেছেন, নানা রকম চেষ্টা করেছেন। আমরা অ্যালায়েন্স চেয়েছি, কিন্তু ওনারা অ্যালায়েন্স চান না। ওনারা চান যে পুরো এই যে লুট এখন এডিসির মধ্যে হচ্ছে, এই এডিসির লুট যেন সামনের বছরও করা যায়, সামনের বারও যেন করা যায়। তার জন্য ওনারা চাইছিল যে এডিসিতে ওরা থাকবে এবং আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে দুটা শাসন দেবে। এটা কি সম্ভব? ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ, সারা পৃথিবীর মধ্যে পলিটিক্যালি সর্ববৃহৎ পার্টি। আমরা কোনো অবস্থায় সেটা মান্যতা দেইনি। আমরা বললাম সেটা হয় না। শেষ পর্যন্ত কি হলো, যখন ফ্রাস্ট্রেশন আসলো, তারপরে এখন তারা হিংসার আশ্রয় নিয়েছে। আমি ওনাদের সময় আছে, আপনারা এখনো ঠিক পথে চলুন। রাজনীতিতে থাকবে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু মারপিট করে প্রেসার করে এই গুন্ডামির আশ্রয় নিয়ে সেটা কোনো অবস্থায় এই সরকার কোনো অবস্থায় বরদাস্ত করবে না। এবং আমরা আগামী দিন ভারতীয় জনতা পার্টির যখন এডিসির মধ্যে সরকার গড়বে, আপনারা দেখবেন যে এডিসির উন্নয়ন কাকে বলে। মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে আমাদের উন্নয়ন যদি দেখতে হয়, আজকে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমরা যেভাবে উন্নয়ন করছি, এত টাকা আমরা দিচ্ছি এডিসিকে, আমরা এত টাকা দিচ্ছি, টাকাগুলো কোথায় গেল? কোনো জায়গায় কোনো উন্নয়ন নেই। কিছু কিছু অফিসার আবার আজকাল দেখলাম
রিটায়ারমেন্টের পরে আমার কাছে খবর ছিল ওনারা কি করছিলেন। সেই রিটায়ার্ড অফিসাররা এখন রাজনীতিতে নাম লিখিয়েছেন। কিন্তু বন্ধুগণ, যখন আমাদের সরকার হবে পাই পাই হিসাব কিন্তু সেখানে নেওয়া হবে, পাই পাই হিসাব নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে সামনে রেখে এখন তারা নমিনেশনও পেয়েছে, অনেকে বড় বড় কথা বলছেন, কিন্তু আমি জানি ওনাদেরকে যখন ওইখানে দায়িত্ব দেওয়া হলো ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে কি কি করেছে সব খবর আছে আমার কাছে। কিন্তু আমরা এইভাবে আমরা নিজেদের সরকার যেভাবে আমরা চালাচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে, আমরা চাই যে জনজাতিদের উন্নয়ন হোক। জনজাতিদের উন্নয়ন ছাড়া কোনো অবস্থায় আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে না। আমাদের যিনি এখান থেকে গত বছর এখানে জিতেছিলেন সঞ্জীব রিয়াং মহোদয়, অত্যন্ত সজ্জন ব্যক্তি। কারণ ভারতীয় জনতা পার্টিতে সজ্জনতা ছাড়া কোনো অবস্থায় এখানে পার্টির মেম্বার হওয়া চায় না। আজকে আপনারা দেখেছেন মানুষ আসলে শান্তি চায়। মানুষ কখনোই চায় না যে আমার সাথে এই কমিউনিস্টরা যেভাবে এখানে এই কাজ করতো, কংগ্রেসে একই অবস্থা। দে আর অল টেস্টেড। কংগ্রেসও দেখে নিয়েছে মানুষ, সেখানেও তারা উচ্ছৃঙ্খলতা, গুন্ডামি, খুন, সন্ত্রাস তারাও ছিল কম্পিটিশন। কমিউনিস্টরা কতটুকু করতে পারবে একটা, আর সিপিএম কতটুকু, কংগ্রেস কতটুকু, তাদের মধ্যে একটা কম্পিটিশন। কিন্তু আমরা কি দেখলাম গত বিধানসভায়, তারা একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে। আমি বিধানসভায় ওনাদেরকে আমি বললাম যে এখানে আমার কাছে যা খবর, এর আগে আমি অনেকবার এসছি এখানে, এই সাউথ ডিস্ট্রিক্টে আমি এসছি, আমাকে বলা হয়েছে কমসে কম ওনাদের সময়ে প্রায় 69 জন লোক এখানে খুন হয়েছে। বন্ধুগণ, শুধু একমাত্র সাউথ ডিস্ট্রিক্টে 69 জন লোককে এই রাজনীতির সন্ত্রাসে খুন হতে হয়েছে। আমি বিধানসভায় ওনাদেরকে জিজ্ঞেস করলাম, কংগ্রেসের যে 2-3 জন আছে, যে আপনারা যে এবার 2023-এর ইলেকশনে হাত মিলিয়েছেন, উপরে গিয়ে আপনারা কি কৈফিয়ত দেবেন, উপরে গিয়ে কি জবাব দেবেন? কিন্তু এই যে চেয়ার দখলের যে উদ্দেশ্য, শাসনে কিভাবে যাওয়া যায়, রাজনীতির যে আসল উদ্দেশ্য, যে পরিভাষা, সেই পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রীজি পরিবর্তন করেছেন। কিন্তু ওনারা এখনও সে একই ধারায় একজন আরেকজনের হাত মিলিয়েছে। কংগ্রেসের যে অফিস, তাদের থেকে সিপিএমের ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএমের অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত এক অবস্থা। এখন আবার দেখলাম তারা টেম্পোরারিলি তারা এবার আমাদের যে বাই ইলেকশন হচ্ছে ধর্মনগরে, সেখানে আবার দু দলের থেকে সেখানে ক্যান্ডিডেট দিয়েছে। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা একটা সুন্দর যে একটা পরিবেশ, একটা রাজনীতির যে পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, সেটা আমরা করতে যাচ্ছি। বন্ধুগণ, ইভিএম মেশিন নিয়ে আমার মনে আছে আমাদের যিনি যশস্বী গৃহমন্ত্রী জি, উনি একবার বলছিলেন যে मैं आप लोगों को थोड़ा सा एक मुफ्त में एक सलाह देता हूँ। की सलाह ये है, सवेरे 6 बजे से रात 12 बजे तक अगर जनता के लिए आप काम करोगे, देश के लिए काम करोगे, तब ईवीएम में आपका रिजल्ट मिलेगा। आप लोग खाली आपके बारे में खाली सोचते रहते हो, इसीलिए ईवीएम में आपको रिजल्ट नहीं मिलता। আমার মনে আছে আমাদের একজন ইউনিয়ন মিনিস্টার বলছিলেন যে ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি 2047-এ যে টার্গেট দিয়েছে বিকশিত ভারত করবে, যে ট্রেন, যে ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে চলছে, সেই ইঞ্জিন যেভাবে চলছে, কংগ্রেস, সিপিএম আর এই যে লোকাল পার্টি ওই স্টেশনেই বসে থাকবে, আর টাটা টাটা বাই বাই বলবো। আর আমরা কিন্তু 2047-এ এই যে আমাদের ট্রেন সেখানে পৌঁছে যাবে, তোমরা স্টেশনেই বসে থাকবে। বন্ধুগণ, আমাদের সরকার কাজের সরকার, আমাদের সরকার মানুষের জন্য চিন্তা করে সকাল থেকে রাত্রি পর্যন্ত। আর ওনারা চিন্তা করেন কবে আমি চেয়ারে বসবো, কবে আমি মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে ভুল বুঝাবো। ইস্যু নেই, কোনো ইস্যু নেই এখন ওদের। ইস্যু তৈরি করে বসে বসে বিভিন্নভাবে ওনারা চেষ্টা করেন বিভিন্ন ইস্যু তৈরি করার, আর মিথ্যা কথা বলার তো কারিগর। আপনারা সবাই জানেন যে হিটলারের যিনি প্রচার সচিব ছিলেন গোয়েবেল সাহেব,
যে বারবার একটা মিথ্যাকে বারবার যদি বলা যায় সেটাকে সত্য হয়। তো এই কায়দাটা ওরা কিন্তু সাংঘাতিক, খুব ভালো জানেন। এবং আমি একবার একটা জায়গায় বলেছিলাম, যদিও এটাকে ট্রল করে ওরা অন্যভাবে বলেছে, আমি বলেছিলাম যে মিথ্যা কিভাবে শিখতে হয় এবং মিথ্যাকে কিভাবে সত্যে পরিণত করতে হয়, এর জন্য একটা ইউনিভার্সিটি আমি খুলব। এবং তার যে প্রিন্সিপাল, এই কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের থেকে প্রিন্সিপাল বানাবো আর প্রফেসর বানাবো, এবং অ্যাসোসিয়েট প্রফেসর বানাবো এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানাবো। কারণ এখানে এছাড়া এদের কোনো রাজনীতি নাই। আর এখন মথাও ঢুকে গেছে, তো মথাও এদের এই ইউনিভার্সিটির মধ্যে তারও স্থান পেতে পারে। চারিদিকে ঘুরছে কিভাবে মিথ্যার আশ্রয়, মিথ্যা দিয়ে যদি না হয় তাহলে মারপিট করো। বন্ধুগণ, আমরা মারপিট, আবার বলছি, আমরা মারপিটে বিশ্বাস করি না। আমরা আমরা আইনের শাসনে যা যা করার দরকার, অনেক সময় আমি বারবার বলছি যে শান্তির জন্য অনেক সময় নিজেকে শক্তিও প্রয়োগ করতে হবে। আমি একটা ঘটনা আপনাদের বলছি। আমাকে এক বন্ধু বলছিলেন যে কলকাতায় চৌরঙ্গির মধ্যে 4 জন লিলেন থিন পাতলা একদম ছেলে, এখানে মারপিট হচ্ছিল। 4 জন গিয়ে বলছেন যে আরে তুম লোক কেউ यहाँ पर झगड़ा कर रहे हो। ও কথাই শুনছে না 4 জনের, কিন্তু সেখানেই দারা সিং গিয়ে বলছে এই চুপ, তাড়াতাড়ি মারপিট বন্ধ হয়ে গেল। কাজেই শক্তি থাকতে হবে, শক্তির প্রয়োগ সঠিক জায়গায় শক্তি প্রয়োগ করতে হবে, শান্তির জন্য শক্তি প্রয়োগ করতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সেটা দেখিয়েছে। আজকে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং আজকে অপারেশন সিন্দুরের মাধ্যমে আজকে ভারতবর্ষের যে নিরাপত্তার দিক দিয়ে বলুন, ইনফ্রাস্ট্রাকচারের কথায় বলুন, ডেভেলপমেন্টের কথায় বলুন, ভোকাল ফর লোকাল বলুন, সব দিকে আজকে দেশ উন্নতির দিকে যাচ্ছে। আজকে আমাদের এখানে অর্থনীতিতে 11তম স্থান ছিল, সেখান থেকে আজকে 4th পজিশনে চলে এসছে। সেখানে বলছে যে আগামী 2030-এর মধ্যে আমাদের অর্থনীতি আমাদের 3 নম্বর স্থানে চলে আসবে। 2047-এ এমন অবস্থা হবে যে সারা পৃথিবীর মধ্যে অর্থনীতির দিক দিয়ে আমরা কোন জায়গায় যাব, শ্রেষ্ঠ আজকে আমাদের ভারতবর্ষ হবে, সেটা নিশ্চিত। আমাদের যেহেতু আজকে এই আমাদের দেশ এত উন্নত হচ্ছে, সেই কারণে আমাদের যে 2047-এ যে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলারের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি রেখেছেন, এটা নিশ্চিত আজকে আমাদের এখানে হবে। বন্ধুগণ, 2019 থেকে 2026 Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.